কোরবানির পশুর হাট নিয়ে আরও জানাতে বা লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে কোরবানির পশু বেচা কেনা কেমন দেখা যাচ্ছে? দাম নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা ক্রেতাদের মধ্যে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আমরা দেখেছি যে আর ঈদ ঘনিয়ে আসছে, কিন্তু আমরা সকাল থেকে যে লক্ষ্মীপুর পৌরসভার যে গরু বাজারে রয়েছে সেটি কিন্তু সেখানে কিন্তু অনেক গরু আমরা দেখেছি। আমরা এখন যেখানে রয়েছি লক্ষ্মীপুর পৌরসভার যে গরু বাজারটি রয়েছে সেখানে কিন্তু সকাল থেকে এখানে অনেক ক্রেতা এবং বিক্রেতারা তারা আসছেন। তারা এই লক্ষ্মীপুর যে পৌরসভার যে সবচেয়ে গরু বাজার এখানে প্রায় অনেক ক্রেতা বিক্রেতা তারা এখন থেকে আসতে শুরু করেছেন। তারা তাদের পছন্দের যে পশুটি সেটি তারা কিনছেন। তবে এবারে ছোট থেকে যে মাঝারি আকারের যে গরু সেটি দাম কিন্তু নাগালের ভিতরে রয়েছে। এর বাইরে বড় গরুগুলো কিন্তু চাহিদা এখানে কম, সবচেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি। আমরা এখানে পানি সম্পদ বিভাগের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এবার লক্ষ্মীপুরে প্রায় ৭৫,০০০ পশুর চাহিদা রয়েছে, পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে এবং কোনো ঘাটতি নেই। এবং প্রত্যেকটি বাজারে তারা কিন্তু মনিটরিং করছেন। প্রায় ৬৩টি হাট রয়েছে লক্ষ্মীপুরে, ৬৩টি হাটে তারা কিন্তু যে বাজার মনিটরিং করছেন এবং যেন মানুষ যেন সুন্দরভাবে বাজার তদারকি করতে পারে বা যে বেচা কিনা করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু জাল নোট প্রতিরোধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, যেন কোনো ধরনের জাল নোট যে ছড়াছড়ি না করতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি হাট বাজার আমরা দেখেছি কিন্তু পর্যাপ্ত পরিমাণ পশু রয়েছে এবং সবাই ক্রেতা বিক্রেতারা তারা কিন্তু তাদের পছন্দের যে পশু সেটি তারা কিনছেন। কিন্তু এর বাইরে কিন্তু লক্ষ্মীপুরে যে অন্যান্য যে খামার রয়েছে সেখানে কিন্তু যে খামারিরা তারা তাদের পছন্দের যে পশু সেটি বিক্রি করছেন এবং মানুষ তাদের পছন্দের যে পশুটি কিনছেন। তো আসলে আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি লক্ষ্মীপুরের যে প্রত্যেকটি বাজারে কিন্তু মানুষ তাদের পছন্দের পশু কিনছেন এবং দাম গত বছরের তুলনায় এই বছর প্রায় ২০ থেকে ৩০,০০০ টাকা বেশি, এমনটা আমরা দেখেছি। এর বাইরে কিন্তু ধীরে ধীরে হাট জমে উঠবে, এটাই আসলে সকলের প্রত্যাশা। লক্ষ্মীপুর থেকে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।